হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। মহা দ্বাদশী যুক্ত যোগিনী একাদশী ব্রত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের 26শে আষাঢ় বাংলায় এবং ইংরেজি 11ই জুলাই পড়েছে। মহা দ্বাদশী যুক্ত যোগিনী একাদশী ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণ সেবার ফল লাভ করা যায়। অনেকেই বলে একাদশী ব্রত নাকি শুধু কেবলমাত্র যারা বিধবা তারা পালন করতে পারবে, যাদের বাবা মা মারা গেছে তারাই কেবল পালন করতে পারবে। এটা সম্পূর্ণ ভুল কথা। একাদশী ব্রত ছোট থেকে বড় প্রত্যেকে পালন করতে পারে। 8 থেকে 80 একাদশী ব্রত প্রত্যেকের জন্য। আর এই মহা দ্বাদশীযুক্ত যোগিনী একাদশী ব্রত পালন করলে যেমন আপনারা ব্রাহ্মণ সেবার ফল লাভ করতে পারবেন, ঠিক তেমনই আপনারা যা পাপকর্ম করেছেন সেগুলো কিন্তু মুছে যাবে। তাই আপনারা নিজেদের স্বার্থের জন্য নয়, কেবলমাত্র ভগবানের প্রীতির জন্য মহা দ্বাদশীযুক্ত যোগিনী একাদশী ব্রত পালন করে। ব্রত কিন্তু অশুচির মধ্যেও আপনারা পালন করতে পারবেন। একাদশী ব্রত পালনে কোনো বিধিনিষেধ নেই যে অশুচির মধ্যে আপনারা পালন করতে পারবেন না। অশুচির মধ্যেও আপনারা নিঃসংকোচে একাদশী ব্রত পালন করতে পারবেন। তাই নিজের স্বার্থে নয়, ভগবানের জন্য একাদশী ব্রত পালন করুন 11ই জুলাই। আর 11ই জুলাই ব্রত পালনের পরদিন অর্থাৎ 12ই জুলাই পালন করুন ভোর 4:59 থেকে 9:25 মধ্যে। আর কারা কারা আপনারা 11ই জুলাই একাদশী ব্রত পালন করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বারবার বলছি, 12ই জুলাই অর্থাৎ একাদশী ব্রত 11ই জুলাই আর 12ই জুলাই আপনারা 4:59 থেকে ভোর 4:59 থেকে 9:25 মধ্যে কিন্তু অবশ্যই পালন করে নেবেন। তো রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ।